ভয় পাচ্ছেন কলকাতা পুলিশকে? না, ভয় পাবো কেন? কলকাতা পুলিশ তো অত্যন্ত এফিশিয়েন্ট। কলকাতা পুলিশ ডাকে তাকে, সেই না জন্য না, আমি কলকাতা পুলিশকে বদনাম করার কোনো কারণ নেই। কলকাতা পুলিশের প্রতি আমার পূর্ণ সমবেদনা আছে, কারণ তাকে রাজনৈতিক নেতৃত্বের সাথে বিভিন্ন সিপিএম আমলে সিপিএম রাজনৈতিক নেতৃত্বের সাথে কাজ করতে হয়েছিল, আজকে তৃণমূলের হতে। বিনীত গোয়েলের উপর আপনার ভরসা আছে? কলকাতা পুলিশ মানে বিনীত গোয়েল নয়, এই প্রশ্নটা বোধহয় রাখতে হবে। বিনীত গোয়েল কি ধর্ষিতার নাম নিয়েছিলেন? যদি নিয়ে থাকেন তার উপর ভরসা নেই। বিনীত গোয়েল একাধিকবার নিয়েছিলেন। বিনীত গোয়েল কি ঘটনা যেদিন মধ্যরাত্রি স্বাধীনতার সেদিন ঘটনাস্থলে এসে মিডিয়ার ওপর দায় চাপিয়ে দিয়েছিলেন যে ঘটনাটি ঘটেছিল, যেটা হাইকোর্ট বলেছে পুলিশের ব্যর্থতা, যদি তিনি নিয়ে থাকেন তার আমি ভরসা রাখতে পারছি না। কিন্তু কলকাতা পুলিশ মানে বিনীত গোয়েল নয়। কলকাতা পুলিশের একটা ঐতিহ্য আছে, ভারতবর্ষের শ্রেষ্ঠ। সে তো ক্যাপ্টেন, দলনায়ক। দেখুন, কলকাতা পুলিশের দলনায়ক তো সরে যায় অনেক সময়। দলনায়ক যদি ব্যর্থ হয় হয়তো বিনীত গোয়েল সরেও যাবেন। এখন দেখুন, এই ঘটনার পর থেকে বিনীত গোয়েল আর মিডিয়ার সামনে আসছেন না। একজন মহিলাকে আমরা সামনে দেখছি। তিনি যদি অতই সফল হতেন তাহলে তাকে মিডিয়ার সামনে আনা হচ্ছে না কেন? প্রশ্নটা আমি। তাহলে বিনীত গোয়েল ভয় পেয়েছে বলছেন? বিনীত গোয়েল ভয় পেয়েছেন নাকি পশ্চিমবঙ্গের যিনি সর্বেসর্বা তিনি ভয় পেয়েছেন আমি জানি না। কে যে ভয় পাচ্ছেন আমি তো বুঝতে পারছি না, কিন্তু বুঝতে পাচ্ছেন কেউ না কেউ ভয় পেয়েছে। না, কিন্তু সাধারণ মানুষ ভয় পাচ্ছে, মহিলারা ভয় পাচ্ছে, পশ্চিমবঙ্গের মহিলারা ভয় পাচ্ছে দুষ্কৃতীদের যে রাজত্ব চলছে। সেই কারণে কি আলাপন বন্দ্যোপাধ্যায় বলছেন রাত্রিরে ডিউটি না দিতে, রাত্রে মহিলাদের না বেরোতে? না না, এটা তো একটা খুব ভয়ঙ্কর ব্যাপার যে বক্তব্যটা আলাপন বন্দ্যোপাধ্যায় রেখেছেন। এটা আলাপনের বক্তব্য কিনা আমি জানি, অত্যন্ত দক্ষ অফিসার, কার বক্তব্য আমরা জানি না। রাজ্যের হয়ে তিনি প্রেসের মুখোমুখি হচ্ছেন, রাজ্যের বক্তব্যটা কার? মুখগুলো তো অনেকগুলো, বক্তব্য একজনেরই হতে পারে, কারণ পশ্চিমবঙ্গের নেতা একজন আর বাকি সব ল্যাম্পপোস্ট, এরকম একটা কথা শোনা যায়, সত্যি মিথ্যে জানি না। কিন্তু এই যে মহিলাদের বাইরে বেরোতে বারণ করা হচ্ছে এমন একটা রাজ্যে যেখানে মহিলা মুখ্যমন্ত্রী, প্রশ্ন উঠে যাচ্ছে তারা কি মহিলাদের সুরক্ষা দিতে ব্যর্থ রাজ্য সরকার? পশ্চিমবঙ্গের রাজ্যের মহিলাদের সুরক্ষার দায়িত্ব কে নেবে? রাজ্য সরকার, প্রশাসন নেবে। প্রশাসন কি সেই কাজে ব্যর্থ হচ্ছে? এই প্রশ্নটা উঠে যাচ্ছে। মহিলাদের সুরক্ষা নিয়ে কি রাজনীতি হচ্ছে? দেখুন, মহিলাদের সুরক্ষা নিয়ে যদি রাজনীতি না হয় তাহলে কি রাম মন্দির নিয়ে রাজনীতি হবে? সেটা আপনি চান? মহিলাদের সুরক্ষা তো রাজনীতির বিষয়। ভারতবর্ষে তো আমরা অভ্যস্ত দেখি, সেটা দুঃখজনক। রাম মন্দির নিয়ে রাজনীতি দেখি, সেটা দুঃখজনক। মসজিদ নিয়ে রাজনীতি দেখি আমরা। যখন রাম মন্দির মসজিদ নিয়ে রাজনীতি হয় আপনারাই বলেন যে এটা কেন প্রকৃত ইস্যুগুলোকে সামনে আনা হচ্ছে না। আজকে মহিলাদের সুরক্ষা নিয়ে যদি রাজনীতি হয় সেটা তো সাধুবাদ জানানো উচিত।